আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কোথায় আছেন, কেমন আছেন? আশা করি ভালো আছেন। 800 টাকা আর 2 বেলা খাওন, এই কাজটা আর হাত ছাড়া করলাম না। সকালবেলায় চলে আসলাম ধান কাটার কাজে। তো ধান আপনারা হয়তো জানেন, তো এই সময়টায় আসলে ধান কাটার লোকই পাওয়া যাচ্ছে না, খুবই কম। তো আমার বাড়ির থেকে একটু ভিতরে একটা গ্রামে আমি চলে আসলাম, আমাদের সেই চীনা সেই গ্রাম, যে গ্রামে আমার বেড়ে ওঠা শৈশবে। তো এখন আর এদিক বড় আসা হয় না। তো ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে এই চাচার সাথে আসলাম, দেখি এই চাচার এখানে একটা জোন দেওয়া যায় কি না। তো এখানে এসে দেখছি যে কত সুন্দর ফসলই, দেখেন কুমড়া, শাক, সবজি ভরপুর। এখানে যে ধান, এই ধান যেন সোনার ধানের রূপ নিয়েছে, সোনার ফসলের রূপ নিয়েছে। দেখতে দেখতে একটা জিনিস আপনাদের দেখাই, সেইটা হচ্ছে এই ঔষধি গাছটা আপনারা চেনেন কিনা দেখুন এবং চিনে রাখুন। যেহেতু রাস্তার পাশে, বিলে, খালে, আশেপাশে এরকম ধরনের ঔষধি গাছ আছে। তো একে বলে আসলে কি, এই ঔষধি গাছ দিয়ে কি কাজ হয়, এইটা দিয়ে হচ্ছে অ্যালার্জিজনিত চুলকানি, অ্যালার্জি, নারকেলের তেল দিয়ে বেটে রস করে গায়ে লাগাবেন, ঠিক হয়ে যাবে। এখন আমি ধান কাটতেছি, দেখুন বন্ধুরা, ধান কাটা অভ্যাসটা আমার ছোটোকালে, শৈশবে আমি অনেক সময় ধান কেটেছি। সে সময় আমি নিজেই কৃষি কামার করতাম। তো অনেক দিন যাবৎ আমি এটা ছেড়ে দিয়েছি, তারপরেও আমার অভ্যাস থেকে গেছে। যেহেতু আমি চাকরি ছেড়েছি কিন্তু ট্রেনিং ছাড়িনি। তো বন্ধুরা, আপনারা দেখানোর জন্য আমি এই ভিউ প্লেসটা করলাম। তো বন্ধুরা, কেমন হলো আমার ভিডিওটা, কেমন লাগলো আমার ব্লগটা, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যেহেতু টুকিটাকি ভিডিও আপনাদেরকে দেখাই, তো আমার ধান কাটার দৃশ্যটা কেমন লাগলো আপনাদের, এবং আমার মতো কে কে ধান কাটতে পারেন আর কে কে এই কাজের সাথে জড়িত আছেন অবশ্যই জানাবেন। দিন শেষে আমরা কৃষক, আসলে এটাই স্বীকার করতে হবে, সবাই কৃষক ফ্যামিলি থেকে উঠে আসা, ভালো লাগা, ভালো থাকা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবারই